ইসরায়েলের কারাগারে আতঙ্ক নির্যাতনে প্রায় ২০ মাসের বন্দিদশা শেষে সম্প্রতি গাজায় ফিরেছেন ফটো সাংবাদিক সাদি আবু সিদো। পরিবারকে ফিরে পাওয়ায় আশাটুকু পর্যন্ত ছিল না তার। অবশেষে স্ত্রী সন্তানকে পেলেও মাতৃভূমি ধ্বংসস্তূপের রূপ নেয়ায় ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত সিদো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি কারাগারে প্রায় ২০ মাসের বন্দিদশা অবশেষে কেটেছে গাজার ফটোগ্রাফার সাদি আবু সিদোর। বাড়ি ফিরে স্ত্রী সন্তান জীবিত আছেন দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রবল ভালোবাসায় আঁকড়ে ধরেন তাদের। কারাগারে তাকে জানানো হয়েছিল ইসরায়েলি হামলায় স্ত্রী ও ২ সন্তানই নিহত হয়েছে। ইসরায়েলি কারারক্ষীরা আমাকে বলে তোমার স্ত্রী সন্তানকে হত্যা করা হয়েছে, কিন্তু যখন আমি আমার স্ত্রী সন্তানদের আওয়াজ শুনলাম আমি অবাক হয়ে যাই, কারণ তারা বেঁচে আছে। জীবন মৃত্যুর মাঝে এটি এমন একটা মুহূর্ত যা ভাষায় বর্ণনা করা যায় না। আলোকচিত্র সাংবাদিকতার জন্য গাজার আল শিফা হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে আইডিএফ। এরপর নেওয়া হয় তেইমান কারাগারে, পরে সেখান থেকে পাঠানো হয় ওফের ও শেষ পর্যন্ত কেটজিয়ট কারাগারে। হাত ও চোখ বেঁধে চলে নির্যাতন। তারা প্রতিদিন শারীরিক মানসিক নির্যাতন করত। পরিবারকে হত্যার কথা বারবার শোনানো হতো, যা শুনে আমি পাগল হয়ে যাই, মানসিকভাবে ভেঙে পড়ি। কারাগারে কাটানোর সময়টা ছিল জীবন্ত লাশের মতো। মুক্তির পর গাজায় ফিরে ধ্বংসস্তূপ দেখে হতবাক হয়ে পড়েন এই ফটো সাংবাদিক। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর শঙ্কা ঘিরে ধরে তাকে। কোনো চুক্তি হয়েছে কিনা তা আমাদের জানানো হয়নি। যখন বাসে করে রাফায় এসে পৌঁছালাম মনে হলো আমার আত্মা শরীরে ফিরে এসেছে, কিন্তু চারপাশ দেখেই আটকে উঠলাম। এত ধ্বংস, গাজায় আর কিছুই বাকি নেই, সবকিছু শেষ হয়ে গেছে। মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে ১৩ অক্টোবর মুক্তি পান অন্তত ২,০০০ ফিলিস্তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।